নিজেদের অর্থায়নে ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন। কৃষি ও সেচ সুবিধার পাশাপাশি ২ কিলোমিটার সেতু দিয়ে চলবে ট্রেন। তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। হামে আরও ৮ শিশুর মৃত্যু। ক্যাম্পেইনে বাদ পড়াদের আনা হচ্ছে টিকার আওতায়। বিপুল প্রাণহানি সরকার ও অধিদপ্তরের জন্য লজ্জার। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৭,০০০-এর মতো, আমরা প্রায় ৯৫%, ৯৬% বাচ্চার মতো আমরা টিকাকে আওতায় নিয়ে আসতে পেরেছি। লঘুচাপের প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি। উজানের ঢলে ফের বিপাকে হাওরের চাষি। কোথাও কোথাও জলাবদ্ধতায় দুর্ভোগ। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তা দিয়ে আড়নে দেয় ঘাটু পানি। এই ব্যাগ কি ব্যাগ প্রিয়ম সড়ক চলে ড্রেন রাস্তায় খাটু পানি। এদিকে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ, বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। থানায় মামলা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা। শাহজালাল বিমানবন্দরে খোলা আকাশের নিচে হাজার কোটি টাকার পণ্য রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে। প্রতিকার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ব্যবসায়ীরা। বৃষ্টি আসছে 2 ঘন্টায়, এই জায়গায় প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে। হঠাৎ করে বৃষ্টি নামলে এই যে দেখেন এইভাবে মালগুলো রাখা হয়েছে, এই যে ভিজে যাচ্ছে। এই মাল ডেলিভারি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কোন জায়গায় রাখবো, রাখার কোনো ই নাই। খানাখন্দ, যানজট আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল উত্তরখান দক্ষিণ খানবাসী। ভোগান্তি বাড়াচ্ছে সড়ক ও ড্রেনেজ সংস্কারের ধীরগতি। এই এলাকায় দুর্ভোগের কথা আর কি বলবো, একটু বর্ষা হলেই হাঁটু পানি। ভালোভাবে সুন্দরভাবে ড্রেন রাস্তাটা করে দেয়, আমরা পানিতে ডুবে থাকি। সবসময় মানে কাজটা শুরু করা হয় কিন্তু কোনো সময় কাজে ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। মানুষজন যাইতে পারে না, একটা রুগী যাইতে পারে না, একটা মানুষ যাইতে পারে না, রাস্তার কি অবস্থা দেন।